আমার কাছে তো আসলে রিপিট করা আর কি, নতুন কিছু না। তারপরেও আমাদের জানা জিনিসগুলো একটু আলোচনা করা, যেন এর মাধ্যমে আমরা যা ভুলে গেছি সেগুলো আমাদের আবার মনে পড়ে, শয়তান যেগুলো ভুলাই দিচ্ছে। এবং আমাদের প্রত্যেকেই কিন্তু এই কাজটা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে নির্দেশটা দিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ নির্দেশ হলো ওয়াজাক্কির, আপনি উপদেশ দিন। এই ওয়াজাক্কিরের আরেকটা মানে একটা মূল অর্থটা হলো মনে করায় দেওয়া। তাজকির মানে হলো মনে করায় দেওয়া। কারোর স্মরণে ছিল না, তার মনে ছিল না কোনো কিছু একটা, সেটা তার মনে এনে দেয়া, ওয়াজাক্কির। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানে যদিও মনে করায় দেয়া মানে উপদেশ দেয়া আর কি। ভালো কিছু তাকে তার এখন মনে নেই, মনে না থাকতে পারে, ভুলে যেতে পারে, সেগুলো তারা স্মরণ করায় দেয়া। এই স্মরণ করায় দেওয়াটা মুমিনদের জন্য উপকারী। তো আমরা যেন ভালো সোহবত আশপাশ থেকে খুঁজে নিই। ভালো সোহবত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের তুলনা করেছেন আতর বিক্রেতার সাথে আর কামারের সাথে। যে কামার যে আগে হাপড় দিয়ে যে বাতাস দিত, সেটার মাধ্যমে লোহা গরম করত আগুন দিয়ে, ওইখান থেকে ফুলকি ছড়াতে থাকে। কেউ কাছে গিয়ে বসলে আগুনের ফুলকি এসে তার গায়ে পড়তে পারে, কাপড়ে পড়তে পারে, অথবা না পেলেও অন্তত তার একটা যে কষ্টদায়ক একটা গন্ধ, সেটা সে অন্তত পাবে। আর আতর বিক্রেতার কাছে যে বসবে, সে যদি আতর নাও কেনে, সুঘ্রাণটা অন্তত পাবে। তো আমাদের যে কোনো পরিবেশে, যে কোনো জায়গায় আশপাশ থেকে ভালো সোহবত বেছে নেওয়া দরকার, ভালো সঙ্গের সাথে কিছু সময় কাটানো দরকার। এইটা না থাকলে আস্তে আস্তে অটোমেটিক এটা মানুষের অন্তর পরিবর্তন হতে থাকে। মানুষ তার মানে যার সাথে সে মেশে, যার সাথে যে ওঠা বসা করে, তার দ্বারা প্রভাবিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ভালো সোহবতে থাকার তৌফিক দান করেন। আমি যেখানেই থাকি সবসময় আমার আশপাশে যেখানে আমার সুযোগ আছে, যেখানে কিছু মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, আমি নামাজ পড়ি, অন্য কেউ সে ফরজ ইবাদতের পাবন্দি করে, আমি হালাল হারাম বেছে চলার চেষ্টা করি, অন্য কেউ আল্লাহ তাআলাকে ভয় করে হালাল হারাম বেছে চলার চেষ্টা করতেছে। এইরকম সঙ্গী, এরকম সাথী বেছে নেওয়া, এটা দিনের উপর চলার জন্য অনেক সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আরেকটা ব্যাপার হলো, একটা হাদিসে কিছু গত কয়েকদিন মনে বেশ কয়েকবারই বললাম, আলোচনা হলো, তার মধ্যে একটা মানে একটা গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা, সাদ্দিদু ওয়া কারিবু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করো। এই পিপাসা যেন আমার মধ্যে থাকে, আমার ইবাদত বিশুদ্ধ হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, এই জানার তলবটা যেন আমার মধ্যে থাকে। এবং এর মাধ্যমে জানার পর আমি আমার নিজেকে সংশোধন করে নেব, আমার ইবাদত সঠিকভাবে করার চেষ্টা করব। সবসময় যেন আমার এই তলবটা থাকে, এই পিপাসাটা থাকে যে আমি সঠিকভাবে করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন সেভাবে করতে চাই। আরেকটা কাজ করিবু, মধ্যম পন্থা অবলম্বন করা, এটা গুরুত্বপূর্ণ একটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমার আজকে ভালো লেগেছে, আজকে সারাদিন কোরআন পড়েছি না, আল্লাহ তাআলা এটা আমার কাছে চান না। আমি একটা নিয়মিত আমি কোরআন মানে এই হাদিসে আরেকটা নির্দেশ আছে, সেটা হলো নিয়মিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসের শেষ অংশে যে ওয়ান আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল যেটা হলো টিকে থাকে, যেটা স্থায়ী হয়, যদিও সব পরিমাণে কম হয়। টিকে থাকে মানে স্থায়ী হওয়া, মানে যেটা নিয়মিত করা হয়। তাহলে আমলের ব্যাপারে প্রথম নির্দেশ যে মানে সঠিকভাবে করার চেষ্টা করা, তারপর মধ্যম পন্থা অবলম্বন করা। আজকে সারা দিন সারা মানে ইবাদত করার, এটা আল্লাহ তাআলা আমার কাছে চান না। সারা রাত জেগে ইবাদত করা আল্লাহ তাআলা আমার কাছে চান না। আল্লাহ তাআলা চান আমি যেন একটা মধ্যম পন্থা অবলম্বন করি। আমি ঘুমাবো, ইবাদত করব, দুনিয়ার অন্যান্য কাজ করব, আল্লাহর ইবাদত করব, কিন্তু যেটা আল্লাহ তাআলা আমার কাছে পছন্দ করেন, যেটা আমি করছি, এটা যেন আমি ধরে রাখতে পারি। যে আমি আজকেও করব, আগামীকালও করব, পরশু দিনও করব, আমি শক্তভাবে এটা ধরে রাখবো, এটা আমি ছাড়বো না, যেটা আমি ধরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইলম অর্জন করা, নিজের আমল বিশুদ্ধ করা, মধ্যম পন্থায় আল্লাহ তাআলার ইবাদত করতে থাকা, এবং যা ধরেছি তা ধরে রাখা, এবং ভালো সঙ্গ গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা।